আগুরা আরটিসি ইঞ্জিন আমরা আগুরা আরটিসি ইঞ্জিন দিয়ে ভিডিও এবং অডিও কল শিখব কিভাবে সেটা একটা ভিডিও অডিও কলিং অ্যাপস কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব। তো আমি আপনাদেরকে প্রথমে একটা ডেমো দেখিয়ে নিচ্ছি। ডেমোটা দেখানোর পরেই হচ্ছে আমি কোডে যাব। ওকে, লেটস গো। আমরা কোডে যাই। কোডে যাওয়ার আগে আজকে আমি কোড করব না, আমি অলরেডি সেটা করে রেখেছি। জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনারা কীভাবে কাজ করবেন। আগুরার আরটিসি ইঞ্জিনের এখন ভার্সন চলতেছে হচ্ছে 6.1.0। এটা একবার লেটেস্ট ভার্সন। আমরা অনেকে আগুরা আরটিসি ইঞ্জিন দিয়ে ভিডিও অডিও কলিং আমরা তৈরি করেছি, কিন্তু এই যে 6.1.0 এই ভার্সনটাতে আগুরা আরটিসি ইঞ্জিন অনেক ফিচারগুলো নতুন করে এনেছে। আগের কিছু ফিচার ডিলিট করে দিয়েছে। সেই কারণে আমরা যখন অনেকেই কাজ করতে বসি এটা নিয়ে অনেক সমস্যায় পড়ি। তো আমার ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে এটাকে আমরা ভালোভাবে দেখব। সো আমি এখানে স্টেট ম্যানেজমেন্ট হিসেবে গ্যাট ইউজ করতেছি, গেটএক্স। আর হচ্ছে আমি পারমিশন হ্যান্ডেলার ইউজ করতেছি পারমিশন নেওয়ার জন্য। আর আগুরা আরটিসি ইঞ্জিন ইউজ করতেছি সেটা ভিডিও কলিংয়ের জন্য। তারপর হচ্ছে আমি গ্যাট নিচ্ছি। ওকে, আমি এই প্রজেক্টটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি হচ্ছে আমার চলে যাচ্ছি। প্রথমে আমাদের কী জিনিসগুলো লাগবে সেটা চাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমাদের লাগবে আমাদের আগুরা আরটিসি আগুরার হচ্ছে কিছু কনফিগ বা সিক্রেট ডিটেলস লাগবে। সেগুলো আমরা কোথায় পাবো? আমি হচ্ছে আমার ব্রাউজার থেকে আপনারা হচ্ছে আপনাদের ব্রাউজারে আপনারা যখন console.agora.io-তে যাবেন তখন আপনার যদি প্রজেক্ট করা না থাকে তাহলে একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে। আমার অলরেডি প্রজেক্ট করা আছে। আমি প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট করে নিয়েছি। ওই প্রজেক্ট থেকে দেখেন আপনাদেরকে কী নিতে হবে। আপনাদেরকে নিতে হবে অ্যাপ আইডি। এই অ্যাপ আইডিটা নিতে হবে। তারপরে অ্যাপ আইডি, তারপরে কী করবেন, এখানে দেখেন ট্যাম্প টোকেন ফর অডিও ভিডিও কল। এখানে ক্লিক করে আপনারা একটা চ্যানেল, এই চ্যানেল নেমটা আপনার হচ্ছে 1x1 কানেকশান বা 2x2 কানেকশান, এই চ্যানেল নেমটাই আপনাদের লাগবে। যাতা একটা চ্যানেল তৈরি করে আপনারা জাস্ট জেনারেটে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা কি জেনারেট করে দিবে। এই জেনারেট কিটা নিয়ে আসবেন। তো আমার এগুলো করা আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আমি এখন আপনাদেরকে নিয়ে প্রজেক্টে যাচ্ছি। সো আমার এখন সর্বপ্রথম আমি কী করলাম, ইউটিলস নামক একটা প্যাকেজ করলাম, লাইব্রেরি ফোল্ডার তৈরি করলাম। সেখানে আমি secret.dart নামে একটা ফাইল তৈরি করলাম। সেখানে আমি কী করলাম, অ্যাপ আইডি, আমাদের আগুরা আপনাকে একটা অ্যাপ আইডি দিবে। সেই অ্যাপ আইডিটা হচ্ছে আপনারা আমি এভাবে রাখছি, আপনারা চাইলে অন্যভাবে আনতে পারেন সেটাকে। অ্যাপ আইডিটা আমাদের চেঞ্জ হবে না কখনো, অ্যাপ আইডিটা আমাদের লাগবে। আর হচ্ছে আমরা একটা চ্যানেল আইডিতে আমি হচ্ছে ওইখানে যে চ্যানেল আইডিটা তৈরি করলাম সেটা এখানে নিয়ে এসেছি। আর হচ্ছে ট্যাম্প টোকেন, এই টোকেনটাই হচ্ছে আপনি যখন ওই যে জেনারেট টোকেনে ক্লিক করবেন এরকম একটা টোকেন আপনাকে জেনারেট করে দিবে। সো আমি একটা secret.dart ফাইলে এগুলো রেখেছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি কী করলাম, এখানে আমাদের আর কাজ নাই। দেন হচ্ছে আমরা ডিরেক্টলি কন্ট্রোলারে চলে যাব। এই হচ্ছে আমাদের কন্ট্রোলার গিয়ে আমি একটা কন্ট্রোলার তৈরি করেছি, নাম হচ্ছে কল controller.dart। আচ্ছা, আপনারা যারা গ্যাটেক্স নিয়ে কাজ করেছেন তারা জানেন যে আমরা অনেকগুলো লাইফ সাইকেল মেথড পাই, কন্ট্রোলারের লাইফ সাইকেল মেথড পাই। তার মধ্যে আমি দুইটা লাইফ সাইকেল মেথড নিয়ে কাজ করি সেখানে, অন ইনিট এবং অন ক্লোজড। ওকে, অন ইনিটে আমি কি করেছি, অন ইনিটে আমি ইনিশিয়ালাইজ নামক একটা ফাংশনকে আমি কল করেছি। তার আগে কিছু জিনিস এখানে লিখেছি, সেটা আপনারা একটু পড়ে নেবেন। যারা গ্যাটেক্স নিয়ে কাজ করেছেন তারা জানেন অবশ্যই RxInt কি এবং OBS কি। আচ্ছা, আমরা এখানে একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, সেটাকে আমরা অবজারভেবল করেছি যাতে করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি যে কোনো সময় আমাদের আমাদের এই আইডিটা চেঞ্জ হয়। সেমভাবে আমি সবগুলোকে অবজারভেবল করলাম। দেন হচ্ছে আমি লেট আরটিসি ইঞ্জিন এই আরটিসি ইঞ্জিনের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম ইঞ্জিন নামে। ওকে, তারপর আমরা কি করলাম, আমরা ইনিশিয়ালাইজে এই অন ইনিটে ইনিশিয়ালাইজ ফাংশনটাকে তৈরি করলাম। আমরা এইখানে ইনিশিয়ালাইজে কি হচ্ছে, আমরা একটা ফিউচার ফাংশন নিয়েছিলাম। এখানে ডিলিট করার জন্য 0 সেকেন্ড পরে এই ফাংশনটা কাজ করবে। এখানে সর্বপ্রথম আমরা কি করলাম, await init আগুরা আরটিসি ইঞ্জিন, আমরা প্রথমে আমাদের একটা কাস্টম ফাংশন তৈরি করে নিলাম এখানে আগুরা আরটিসি ইঞ্জিন নামে। এখানে যখন আমরা যাব তারপর এখানে দেখেন আমরা কি করলাম, মূলত
ইঞ্জিন ইকুয়াল ক্রিয়েট আগুরা আরটিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটা কোনটা? এটা হচ্ছে আপনার উপরে আমরা যে গ্লোবালি একটা ইনস্ট্যান্স নিয়েছি এই ইঞ্জিনটা দিয়ে আমরা কি বলেছি যে ক্রিয়েট আগুরা আরটিসি ইঞ্জিন। তারপর আবার কি করলাম, await ইঞ্জিন ডট ইনিশিয়ালাইজ আগুরা আরটিসি ইঞ্জিন কনটেক্সট, সেখানে আমরা কি পাস করেছিলাম অ্যাপ আইডি। এই অ্যাপ আইডিটা কোনটা? এটা হচ্ছে আমাদের ওই যে সিক্রেট ডট ডাটে যে অ্যাপ আইডিটা নেওয়া সেটা। তারপর আমরা কি করলাম, চ্যানেল প্রোফাইল টাইপ ডট চ্যানেল প্রোফাইল লাইভ ব্রডকাস্টিং। আপনারা যারা আগুরা নিয়ে কাজ করেছেন তারা অবশ্যই জানেন এখানে দুই ধরনের রিসিভার বা সেন্ডার পাওয়া যায়, একটা হচ্ছে লিসেনার আর একটা হচ্ছে ব্রডকাস্টার। তো আমরা যেহেতু এটা হচ্ছে আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে রেডিওতে যখন আমরা কোনো একটা চ্যানেলে যাই তখন আমরা শুধু শুনতে পাই কিন্তু আমরা কথা বলতে পারি না। কিন্তু আবার যখন আমাদের মোবাইল ফোনে কোনো একটা কল আসে তখন কিন্তু আমরা কথাও বলতে পারি, শুনতেও পারি। এই জিনিসটা সেম অ্যাজ আমাদের ওই জিনিসটার মতো বিহেভ করবে। চ্যানেল প্রোফাইল টাইপ ডট চ্যানেল প্রোফাইল লাইভ ব্রডকাস্টিং। মানে আমরা এই দুইজন যে ইউজার আছে তারা কি করবে, দুইজনই ব্রডকাস্ট করতে পারবে, মানে দুইজনই কথা বলতে পারবে, দুইজনই শুনতে পারবে। আচ্ছা, তারপর আমরা কি করলাম, await ইঞ্জিন ডট এনেবল ভিডিও। যেহেতু আমি এখানে ভিডিও কল নিয়ে কাজ করতেছি তার মানে আমাকে অবশ্যই ভিডিও কলটা এনেবল করতে হবে, সেই কারণে আমি ভিডিও কলটা এনেবল করেছি। তারপরে হচ্ছে await ইঞ্জিন সেট ক্লায়েন্ট রোলটা সেম অ্যাজ এটার মতো, যে আমরা এই ক্লায়েন্ট রোল আমরা ব্রডকাস্টার হিসেবে ক্লায়েন্ট রোলটা সেট করে দিলাম যাতে করে দুইজন কী করতে পারবে, দুইজন কথা বলতে পারবে প্লাস শুনতে পারবে। ওকে, যদি আপনি এখানে টাইপ আছে দেখেন, আমি যদি ক্লায়েন্ট রোল ব্রডকাস্টার না দিয়ে এখানে দেখেন ক্লায়েন্ট রোল অডিয়েন্স আছে, অডিয়েন্স মানে সে শুধু শুনতে পাবে। সেম এজ আমরা ফেসবুক লাইভে যেরকম দেখি একজন কথা বলে আমরা সবাই শুনতে পাই কিন্তু আমরা কথা বলতে পারি না। ওকে, দেন আমরা পরের স্টেপে যাই। তারপরের স্টেপ আমরা কী করলাম, আমরা এই আগুরা আরটিসি ইঞ্জিনের পর আমরা কোথায় গেলাম, আগুরা ইভেন্ট হ্যান্ডেলার। আমরা জানি যে আমাদের ভিডিও অডিও কলিংয়ের জন্য আমাদের অনেকগুলো ইভেন্ট নিয়ে কাজ করতে হয়। যেমন একটা ইউজার যখন জয়েন করবে আমাদের ভিডিও কলিংয়ে, তারপর একটা ইউজার যখন লেফট নেবে আমাদের ভিডিও কলিং থেকে, তারপর হচ্ছে কানেকশন যখন একটু স্লো থাকবে, এরকম অনেকগুলো ভিডিও কলিং ইভেন্ট হয়। এইটার জন্য আমরা একটা মেথড তৈরি করে ফেলেছি। এই মেথডটার মধ্যে কী হচ্ছে, ইঞ্জিন ডট রেজিস্টার ইভেন্ট হ্যান্ডেলার রেজিস্টার করতেছে, সেখানে আরটিসি ইভেন্ট হ্যান্ডেলার অন জয়েন চ্যানেল সাকসেস। আমি যখন এই চ্যানেলে জয়েন সাকসেসফুল করব তখন কি হবে, তখন আমরা কি করলাম দেখেন, লোকাল ইউজার জয়েন ডট ভ্যালু, এই ভ্যালুটা ডিফল্টভাবে আমাদের ফলস থাকার কথা, এই ডিফল্টভাবে ফলস আছে, তার মানে লোকাল ইউজার জয়েন হয় নাই। এটা অ্যাপটা যখন ইনিশিয়ালাইজ হবে তখন লোকাল ইউজার জয়েন হয় নাই, কিন্তু যখন কোনো এই চ্যানেল যখন সাকসেস হয়ে যাবে তখন লোকাল ইউজার জয়েন ডট ভ্যালু এটাকে আমরা কী করে দিচ্ছি, ট্রু করে দিচ্ছি, যাতে করে আমরা যখন ভিডিও কলিংয়ে ঢুকি তখন যাতে লোকাল প্রিভিউটা যাতে অন হয়ে যায়, মানে আপনি যাকে কল করতেছেন সে অ্যাকসেপ্ট করুক আর না করুক আপনার প্রিভিউটা আপনি দেখতে পাবেন। দেন আমি আপডেট করে দিয়েছি, এটা একটু ফোর্সফুলি আপডেট করেছি। আপনি যারা গ্যাটেক্স জানেন তারা আপডেট ফাংশনের কাজ অবশ্যই জানেন। তারপর হচ্ছে কি দেখেন, অন ইউজার জয়েন, আমরা এখানে বলেছি আমরা 1 by 1 কানেকশন করতেছি, সেক্ষেত্রে অন ইউজার জয়েনটা আমাদের হচ্ছে মূল মেথড। এই মেথডে কি হচ্ছে দেখেন, একটা ইউজার আপনার চ্যানেলে জয়েন করেছে, তার মানে একটা ইউজার যখন আপনার চ্যানেলে জয়েন করেছে তখন কি করতে হবে, আমাদেরকে তার ভিডিওটা রিসিভ করতে হবে এবং আমাদের ভিডিওটা তাকে আবার সেন্ড করতে হবে। সেই জন্য আমরা কী করলাম দেখেন, লোকাল ইউজার জয়েন ডট ভ্যালু এটাকে ট্রু এখানেও করলাম, এখানেও করে দিয়েছি, কারণ অলরেডি আমাদের ইউজার জয়েন করেছে। কারণ এখানে আমাদের কি করতে হবে, আমাদের লোকাল প্রিভিউটাকে টপে কর্নারে নিয়ে যেতে হবে। তারপর কি করলাম, মাই রিমোট ইউআইডি ডট ভ্যালু এই রিমোট ইউআইডি, মানে আমার এই মুহূর্তে যেই ইউজারটা আমার চ্যানেলে জয়েন করছে তার একটা রিমোট আইডি আমাকে আগুরা আরটিসি ইঞ্জিন প্রোভাইড করবে, সেটা আমি এই মাই রিমোট আইডিতে সেভ করেছি। মাই রিমোট আইডি ডিফল্টভাবে কী থাকবে, 0 থাকবে, মানে কোনো ইউজার আইডি থাকবে না সেখানে। কিন্তু যখনই কোনো একটা ইউজার সেখানে জয়েন করবে তখনই সে মাই রিমোট ইউজার আইডিটা পেয়ে যাবে। তারপর কি হলো দেখেন, অন ইউজার অফলাইন এটা কখন কল হবে দেখেন, আপনার কানেকশন চলে গেছে, নেটওয়ার্ক কানেকশন ড্রপ হয়েছে, অনেকগুলো হতে পারে। হ্যাঁ, এই অন ইউজার অফলাইন অনেকগুলা রিমোট আইডি নিয়ে আসবে এবং কেন অফলাইন হয়েছে সেটা আসবে। দেখেন আমরা চেক করলাম, এই ফ্রিজন ইকুয়াল ইউজার অফলাইন রিজন টাইপ ইউজার অফলাইন মানে ড্রফট হয়ে গেছে কানেকশনটা, তখন আমরা কি হবে, ওয়েক লক ডিসেবল। এটা হচ্ছে যখন আমরা ভিডিও কলিংয়ে কথা বলবো তখন আমরা কখনোই চাইবো না যে আমাদের স্ক্রিনটা
হয়ে যাক, স্লিপ করুক, স্লিপ না করে আমরা চাইবো সবসময় অন থাকুক। সেই জন্য ওয়ে ক্লকটা আমাদের দরকার আছে। এই ওয়ে ক্লকটা আমি ডিসেবল করে দিয়েছি, যাতে করে কি হয়, ইউজার যখন কল ড্রপ হয়ে যাবে তখন কি ওয়ে ক্লক আমাদের দরকার আছে? না, কখনোই দরকার নেই। তারপর আমরা কী করলাম, মাই রিমোট ইউআইডি ডট ভ্যালু, এটা কী করলাম, আগের অবস্থায় নিয়ে আসলাম, জিরোতে নিয়ে আসলাম। তারপর অন কল ইন এখন আমি আপনাদেরকে বলেছি আমি 1 by 1 কানেকশন করতেছি। সেই কারণে একটা ইউজার যখন ড্রপ হয়ে গেছে তখন আমরা কি আর দরকার আছে আবার তাকে রিকানেক্ট করার? আমি চাইনি রিকানেক্ট করাতে পারতাম। আমি কি করলাম, ফোর্সফুলি কলটাকে ইন করে দিলাম। তারপর আমি আপডেট ফাংশন কল করলাম। এই কল ইন্ডে কী আছে, এই কল ইন্ডে কিচ্ছু নাই, সিম্পল দুইটা প্যারামিটার। ক্লিয়ার নামক একটা ফাংশন আছে আমাদের, আমি একটু পরে দেখাচ্ছি ক্লিয়ারে কী আছে। অন কল ইন্ডে প্রথমে কল হবে ক্লিয়ারে কী আছে দেখেন, ক্লিয়ারে ইঞ্জিন ডট লিভ চ্যানেল। তাহলে কি হবে, এতক্ষণ যে আমার ইউজারগুলো যে চ্যানেলে ছিল ওই চ্যানেলটা আমরা লিভ করে ফেলবো। ফ্রন্ট ক্যামেরা যেটা আছে সেটাকে মানে আমার যে ভ্যালুগুলো সবগুলো আমি ডিফল্ট অবস্থায় নিয়ে আসবো। ইজ ফ্রন্ট ভ্যালু ফলস, রিকানেক্টেড রিমোট ভিউ ফলস, ভিডিও ফলস, মিউটেড ফলস, সবগুলো আমি ফলস করে দিচ্ছি। তারপর আমি ফোর্সফুল আপডেট করে দিচ্ছি, কারণ আমার কল ইন হলে আমার আবার যদি আরেকটা কল কানেক্ট করা লাগে তার মানে আমাকে আগের ভ্যালুটা আবার আগের ভ্যালুতে সেভ করতে হবে। ওকে, তারপর আমি কী করলাম, অফ করে দিলাম। দেন আসেন পরে অন রিমোট ভিডিও স্টেট, এইটা হচ্ছে মানে ভিডিও স্টেট, এটা কোন পজিশনে আছে, ভিডিও কি স্যান্ড হচ্ছে না হচ্ছে না সেটা আমরা এখান থেকে এই ট্রাই করতেছি। তারপরে দেখেন এইখানে আমরা মূলত কাজটা কী করলাম, আপনি যখন একটা ইউজারের সাথে কথা বলবেন তখন ফার্স্ট মুডটা অন হবে। এখন সে চাইলেও যে আপনার সাথে ভিডিও শেয়ার করবে না, তখন সে কী করবে, সে যখন ভিডিও শেয়ার না করার বাটনে ক্লিক করবে তখনই আমরা হচ্ছে এটা এই ফাংশনটা কল করে দিব। দেখেন ইফ রিমোট ভিডিও স্টেট ডট রিসিভার বাইট রেট ইকুয়াল 0 হয়, ভিডিও ফার্স্ট ডট ভ্যালু ট্রু করে দিব আমরা, এলস ভিডিও ফার্স্ট ডট ভ্যালু ফলস করে দিব। আচ্ছা, তারপর আসেন এখানে অনেকগুলো অন টোকেন প্রিভিলেজড এক্সপায়ার অনেক কিছু আছে, আমরা এগুলো সব ক্লিয়ার করে দিলাম, কল ইন করে দিলাম, আপডেট করে দিলাম। তারপর আসেন অন ভিডিও অফ করার জন্য আমরা কি করলাম, মিউট ভিডিও, আমাদের উপরে যে বুলিয়ান ভ্যালু আছে সেটাকে আমরা নট ইকুয়াল করে দিলাম, যাতে করে এটা কখনো এটা সমান না হতে পারে। আর আমরা ইঞ্জিন ডট মিউট ভিডিও লোকাল স্ট্রিম এটাকে এই ভ্যালু দিয়ে র্যাপ করে দিলাম, যাতে করে যদি ইউজার ভিডিও মিউট করতে চায় তাহলে মিউট হয়ে যাবে, যদি আবার রিনিউ করতে চায় চালু করতে চায় তখন সেটা চালু হয়ে যাবে। তারপর অন কল ইন আমরা কী করলাম, ক্লিয়ার ফাংশন কল করলাম, আপডেট ফাংশন কল করলাম, তারপরে গেট ডট অফ অল, আমাদের মূল পেজ চলে গেলাম, আমাদের যে পেজ যেখান থেকে পেজটা ইউজার আসবে সেখানে নিয়ে গেলাম তাকে, সব কিছু ঠিক করে। তারপর হচ্ছে মিউটের ক্ষেত্রে কী করলাম, মিউটের ক্ষেত্রেও সেম কাজ, মিউটের ভ্যালু কখনো মিউটের নট ইকুয়াল ট্রু মানে দুইটা সমান হবে না, যাতে করে একবার মিউট করলো পরবর্তীতে সে আবার এটাকে আনমিউট করতে পারবে। তারপর হচ্ছে মিউট ভিডিও সেম কাজ করবে। অন সুইচ ক্যামেরা কী করবে, ইঞ্জিন ডট সুইচ ক্যামেরা ডট দেন ভ্যালু, জাস্ট এই সুইচ ক্যামেরায় ক্লিক করলে কী হবে, ক্যামেরাটা সুইচ হয়ে যাবে এবং তার ভিডিওটা ওই মানে ফ্রন্ট ক্যামেরা থাকলে ফ্রন্ট সাইড হবে আর রিয়ার ক্যামেরা থাকলে রিয়ার ক্যামেরা সাইড হবে। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে কন্ট্রোলারের কাজ। এখন হচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাকি যে পেজটা আছে সেই পেজটা, আমাদের বাকি ভিডিও কলিং স্ক্রিনে নিয়ে যাব। আমি আমার স্ক্রিনে এই ভিডিও কল স্ক্রিন নামক একটা ফাইল করেছি, সেখানে আমি যাচ্ছি। সেখানে গিয়ে আমি এটা একটা স্টেটফুল উইজেট নিয়েছি, সেটা আসলে স্টেটফুল উইজেট না নিয়ে স্টেটলেস উইজেট নিলেও হতো, কারণ আমরা এখানে অলরেডি গ্যাটেক্স কন্ট্রোলার স্টেট ম্যানেজমেন্টের গ্যাটেক্স নিয়েছি। আমার হয়তো ব্যক্তিগত কিছু কারণে আমি স্টেটফুল উইজেট নিয়েছি, আপনারা এখানে স্টেটলেস দিয়ে ইজিলি কাজ করতে পারবেন। আচ্ছা, আমাদের সর্বপ্রথম আমাদের গ্লোবালি আমরা আমাদের কন্ট্রোলার যেটা আছে সেটাকে আমরা ডিফাইন করে দিলাম, ফাইনাল কলকন গেট ডট পুট কল কন্ট্রোলার। তারপর আমরা কী করলাম, আমরা বিল্ড মেথডে আসলাম। বিল্ড মেথডে এসে সর্বপ্রথম আমি বডিতে আমি এই লেআউটকে অবজারভেবল করার জন্য আমি ওবিএক্স দিয়ে এটাকে র্যাপ করে নিলাম। র্যাপ করার পরে আমি এখানে স্ট্যাক নিলাম, কারণ হচ্ছে আমার ভিডিওর একটা কর্নার থাকবে লোকাল ভিউ, বাকি ফুল স্ক্রিন যেটা আছে সেটা হয়ে যাবে রিমোট ভিউ। সেই জন্য আমরা কী করলাম, এটাকে স্ট্যাক নিলাম। স্ট্যাক নেওয়ার পর আমরা কী করলাম, সেন্টারে এসে কলকন আমাদের কন্ট্রোলার ইনস্ট্যান্স কলকন ডট লোকাল ইউজার জয়েন্ট ইকুয়াল যদি ট্রু থাকে, এটা যদি ট্রু হয় তাহলে কি হবে, আবার আমরা চেক করতেছি কলকন ডট ভিডিও ফার্স্ট ইকুয়াল যদি ট্রু থাকে তাহলে রিমোট ভিডিও ফার্স্ট
লেখা থাকবে কি রিমোট ভিডিও ফার্স্ট। তারপরে যদি এই দুইটা এইটা প্রথম আমাদের কন্ডিশনটা হচ্ছে প্রথমে এইটা যদি ট্রু থাকে তাহলে এটার মধ্যে যাবে। যদি এটা ট্রু না থাকে তাহলে কোনটার মধ্যে যাবে? তাহলে যাবে হচ্ছে এই মেথডটার মধ্যে, যে আগুরা ভিডিও ভিউ। এখানে গিয়ে কী করবে সে? কন্ট্রোলার ডট ভিডিও ভিউ কন্ট্রোলার ডট রিমোট আগুরা ভিডিও আপনি যখন আগুরা RTC6 ইমপ্লিমেন্ট করবেন তখন আপনি আগুরা ভিডিও ভিউ পাবেন। সেখানে কী কী নিচ্ছেন আপনাকে? কন্ট্রোলার পাস করে দিতে হবে। কন্ট্রোলার মধ্যে কী লিখবেন? ভিডিও ভিউ কন্ট্রোলার ডট রিমোট, তারপর হচ্ছে RTC ইঞ্জিন কন ডট ইঞ্জিন। এই ইঞ্জিনটা কোনটা? এই ইঞ্জিনটা হচ্ছে আমরা ওই যে RTC ইঞ্জিনের একটা ইনস্ট্যান্স নিলাম ওই ইঞ্জিন। তারপর ক্যানভাস ভিডিও ক্যানভাসের মধ্যে আপনাকে অবশ্যই ইউআইডিটা পাস করে দিতে হবে। মনে রাখবেন, আমরা যখন কারো একটা আমাদের অ্যাপে যখন কোনো ইউজার জয়েন করবে না তখন কিন্তু এই ইউআইডিটা 0 থাকবে, কিন্তু যখনই জয়েন করবে তখন এই মাই রিমোট ইউআইডি ডট ভ্যালু পেয়ে যাবে। ভ্যালু পেয়ে গেলেই ওই রিমোট আইডির ভিউটা আপনাকে এখানে শো করবে। তারপর কানেকশান RTC কানেকশান চ্যানেল আইডি, কোন চ্যানেলের মধ্যে দুটো ইউজারকে কানেকশান করবেন এই চ্যানেল আইডি আমাদের। ওকে, আর এখানে আমরা জাস্ট সেন্টারে নো রিমোট, মানে কোনো রিমোট ইউজার জয়েন করেনি, এতটুকু করলাম। এই হচ্ছে আমাদের আগুরা ভিডিও কলিংয়ের ফুল কোড। আমি এই কোডটা আমাদের ভিডিওর নিচে আমি সুন্দর করে আমার গিটহাব রিপোজিটরিটা শেয়ার করে দিব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আপনারা কপি না করে বুঝে বুঝে কাজগুলো করেন। আর আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ ভবিষ্যতে এটা নিয়ে আমরা আরও কাজ করব। আমরা একটা বাস্তবসম্মত ভিডিও কলিং নিয়ে আসব। আমরা ডিরেক্টলি হয়তো ফায়ারবেস বা হচ্ছে আমরা ব্যাকএন্ড অন্য কিছু দিয়ে করে নিয়ে আসব। সে পর্যন্ত সুখে থাকবেন, ভালো থাকবেন।